गुड मॉर्निंग फ्रेंड्स केमन आछो तुम्हारा सबाई आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। तो प्रत्येक दिनेर मतन आजकेও व्लगटा सकाल सकाल शुरू करे दिएछि, स्किप ना करे शेष पर्यन्त देखते थाको। तो प्रत्येक दिनेर मतन आजकेर व्लगटाও शुरू करेछि रान्नाघर थेके। तो आजके ब्रेकफास्टे बानाबो होच्छे खिचुड़ी। तो सकाल सकाल मुसुर डालेर खिचुड़ी बानिए निচ্ছি এখানে আর সঙ্গে তো হচ্ছে চা আরেক পাশে। তো প্রথমেই চা হয়ে গেলে সবাইকে দিয়ে দিব আর এদিকে খিচুড়িটা আস্তে আস্তে হতে থাক। এদিকে দেখো চাল ডাল ধুয়ে আগের থেকেই রেডি করে রেখেছিলাম। তো সকাল সকাল তো বেশি মশলা দিব না খিচুড়িতে, সিম্পল ভাবে বানাবো। আর এদিকে দেখো আমি আর আমার হাজবেন্ড দুজনের জন্য চা নিয়েছি আর বর মশাই তো শুধু চা খাবে, বিস্কিট আর কুকিজ কোনোটাই খাবে না। সকালে সমস্ত বাসি কাজ বাজ করে এই যে চলে আসলাম ঘর গুছাতে, মানে বিছানাটা প্রথমে তুলে নেব। আর সকালবেলা তো ওই যে খিচুড়ি করেছিলাম আর চা খেয়েছি সকালে, খিচুড়িটা খাইনি, মানে এত সকাল সকাল না খেতে ইচ্ছে করে না। খিচুড়ি রুটিটা হলে খেয়ে নিতাম, কিন্তু খিচুড়িটা আবার না ভালো লাগে না এত সকাল সকাল খেতে, তাই ভাবলাম একটু দেরি করে খাবো। আর এদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আমার বর মশাই তো চলে গেছে খেয়ে দিয়ে দোকানে, আর সোনা বাবাকেও খাইয়ে দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কি যে ওই বাবা এদিকে তাকা, খুলে না এটা, চাবি কোথায়? চাবি কোথায়? হ্যাঁ বের করো। এই যে দেখো ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর নতুন বেডশিট পাতলে না রুমের লুকটাই একদম আলাদা, মানে আলাদা রকম লাগে। আর নতুন নতুন জিনিস পাততে, নতুন নতুন ড্রেস পরতে কার না ভালো লাগে বলো। আর এদিকে দেখো বেডশিটটাকে নতুন বের করেছি, ভাবছি এটাকে ইউজ করে নিব। আর এখন চলে আসলাম জামা কাপড় মেলতে, মানে কালকে তো জামা কাপড় ধুয়েছিলাম কিন্তু শুকায়নি, রোদের তাপটা অত ছিল না আর জামা কাপড় দেরি করে ধোয়া হয়েছিল তাই শুকায়নি। আর এখন সকাল সকাল মেলে দিব, শুকিয়ে যাবে, তারপরে আবার জামা কাপড় ধুতে হবে, সেগুলোকেও মেলতে লাগবে। তাই ভাবছি প্রথমে জামা কাপড়গুলোকে মেলে তারপরে ঘর মুছবো, বাদ বাকি সমস্ত কাজ করে নেব। আর এদিকে দেখো সকালবেলা বলেছিলাম খিচুড়ি করেছি, তো সেটা এখন খেয়ে চলে আসলাম বাসন নিয়ে। তো দেখো কতগুলো বাসন বেরিয়েছে, সেগুলোকে এখন মেজে তারপরে জায়গা মতন করে গুছিয়ে রাখবো। প্রত্যেক দিন তো শাশুড়ি মাই ধুয়ে দেয়, মাঝে মাঝে আমিও ধুয়ে দিই। আর এদিকে আমি বাসন মাজছি আর ওদিকে দেখো সোনা বাবা কি করছে, জলটাকেই নষ্ট করে দিচ্ছে, কতগুলো জল ছিল এটা দিয়ে খেলছে। সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো যে বাসন আর কতবার যে মাজতে হয় সেটার কোনো হিসাব নেই। আর সমস্ত বাসনপত্র আমাকেই মাজতে হয় আর মাঝে মাঝে শাশুড়ি মাও মেজে দেয়। আর দেখো সকালে চা খাওয়া হয়েছে তাই এতগুলো বাসন বেরিয়েছে। আর তারপরে তো রান্না বান্না রয়েছে, তার মাঝখানে আবার কতগুলো বাসন, তারপরে দুপুরবেলা খাওয়ার পরে বাসন, আবার সন্ধেবেলা চাটা খাওয়া হয় সেই বাসন, আবার রাত্রেবেলা খাওয়ার পরে বাসন বেরোয়। তাহলে সারাদিনে কতগুলো যে বাসন কতবার যে মাজতে হয় তার কোনো হিসাব নেই। আর এই যে দেখো এদিকে ডালও বসিয়ে দিচ্ছি আর সাথে হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি। তো এদিকে ডাল ভাত হতে হতে ওদিকে আমার অন্য কাজগুলো করে নেই। লাড্ডুটা কি অবস্থা করেছে বিছানার, দেখো গুছিয়ে কোনো লাভ নেই। এই যে সোনা বাবাটা আছে উল্টানোর জন্য, তাই না? তুমি কোথায় ব্যথা পাইছো? কোথায় কোথায়? এখানে ফু দাও।
দাও আমি ফুদে। এখানে ব্যথা পাচ্ছ, ওই যে এখানে ব্যথা পাচ্ছে, এখানে লবণও লাগাচ্ছ না? কি খাচ্ছ? কে দিছে? কে দিছে তোমাকে? ঠাম্মি দিছে, খাও। ডাল ভাত বসিয়ে গিয়েছিলাম স্নান করতে, আর তারই মাঝখানে দুই একটা জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকেও ধুয়ে নিয়েছি আর চলে এসেছি স্নান করে। তো এখন তো বৃষ্টি পড়ে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই থাকে, তাই স্নান করে একবারেই রান্নাটাও বসিয়ে দিই। আর এই যে কালকের জামা কাপড় ধোয়া হয়েছিল, সেই দু একটা জামা কাপড় ছিল, ভাবছি ভাঁজ করে একবারে গুছিয়ে রাখি। আর সোনা বাবা তো ওইদিকে বসে বসে ওই যে চিপস কুরকুরে ওই যে ওগুলো খাচ্ছিল, মানে নুডলস খাচ্ছে, আর ও এক একটা করে খাচ্ছিল, আর এদিকে আমি জামা কাপড় কয়েকটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সোনা বাবা স্নান করে যে জামা কাপড় পরবে সেগুলোকে এখানে বের করে রাখছি। আর এই যে নতুন ড্রেসটাই আজকে পরাবো, আমাদের বাড়ির থেকে সোনা বাবাকে পয়লা বৈশাখে উপলক্ষে দিয়েছিল, তো সেটা তো আর পরানো হয়নি, অনেক কয়েকটা পয়লা বৈশাখের জামা হয়েছিল, তাই এই যে নতুন জামাটা আজকে পরাবো। আর এদিকে দেখো মা ছেলে দুজনের আদর চলছে। আর তারপরে এই যে দেখো জামা কাপড় তো আর মেলিনি, মানে ধুয়ে রেখেছিলাম, তারপরে যে চুল আছড়িয়ে সিঁদুর পরে চলে আসলাম জামা কাপড় মেলতে। তো এই যে দেখো কালো রশিটা দেখতে পাচ্ছ, এইটা না আমার হাজবেন্ড এত উঁচুতে মানে বাঁধছে, মানে নিচে নেমে পড়েছিল, আর এখন দেখো লাফিয়ে লাফিয়ে মেলতে হচ্ছে, এতটা উঁচু। তো জামা কাপড় মেলার পরে চলে আসলাম রান্নাঘরে, ভাত নামিয়ে দিয়েছি আর ডালও হয়ে গেছে সেদ্ধ। আর ওই যে কাঁঠাল দিয়ে আজকে ডাল করব, মানে অল্প একটু কাঁঠাল রয়েছিল, আরেকদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, তাই আজকে মুসুর ডাল করছি। তো শাশুড়িমা বলছে এইটুকু কাঁঠাল কি করবা, তো ডালের মধ্যে দিয়ে দাও, তাই করেছি। আর এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো ওইদিকে মাছের ঝোল করছি আর ডাল রান্না করছি। তো আরেক পাশে তো ডাল মানে সেদ্ধ করা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যেই কয়েকটা চিপস ভাজা করছি, মানে আলুর চিপস আমাদের দিয়েছিল, সেগুলো শুকিয়ে রাখা হয়েছে, তো সেটাই আজকে ভাজা করব। এদিকে দেখো ডালের মধ্যে আজকে রসুন ফোড়ন দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা, তো ওইটা দিয়েই কাঁঠাল ডাল বানাচ্ছি। আরেক পাশে কড়াইয়ের মধ্যে তো ওই যে দেখো সবজি ভাজা হচ্ছে, মানে সজনে ডাঁটা আলু, এটা দিয়ে আজকে মাছের ঝোল করব। বন্ধুরা যারা যারা আমার ব্লগ ডেইলি দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও মানে এখন নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে। কে দিছে জামা, কে দিছে? তো দেখো সোনা বাবার স্নান হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছে। বল ফেলা দিলা তো সাথে করে। আর এই যে দেখো তরকারিটা বসিয়েছি, আর বাসন যে কয়েকটা বেরিয়েছিল সেগুলোকে মেজে নিয়ে আসছি। আর একটু আগে তোমাদেরকে দেখালাম যে টক দই বাটির মধ্যে নিচ্ছি, সেটা আমি খেয়েছিলাম। তো টক দই তো আমি ডেইলি রাত্রেবেলা মানে বানিয়ে রাখি, আর সকালবেলা না ওই যে দুপুরবেলা যখন খায় শ্বশুরমশাই খায়, আর কখনো কখনো আমিও খাই। তো আমার তো টক দই খেতে বেশ ভালোই লাগে। কেমন করে বসে বসে খেতে তখন তো লাগছিল। মা কই এম করে করতেছ, মা কই, ওই বাবা বাড়ি যাও। কথা বলবি না তুই আমার সাথে, কথা বলবি না। ওই যে পিপি ডাক ডাক দে পিপি রে, ও গোয়ে হ্যাঁ কষা সবারই যাও, ডাক দে
শ্বশুর বাড়ি যাও। বাবা পাই বোপা বাবা ভয় পাই। দাঁড়া আসতেছে। রাখি আবার বলো। গুড ইভিনিং সবাইকে। এখন বিকেল বাজে, মানে সন্ধ্যা হয়েছে এখন প্রায় 6:30। তো আজকে যে আমার ননদের হাজবেন্ড এসেছিল, তাই দেখো মিষ্টি নিয়ে এসেছে। তো সবাইকে তো চা করে দিয়ে দিয়েছি, এখন এই যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগ তো এখানেই এন্ড করব। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোনটা খাবা? খাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।